হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বানানা পাই। এই পাইটা সাধারণত আমরা ম্যাকডোনাল্ডসে খেয়ে থাকি, বানানা পাই বা আপেল পাই। এটা বানানো খুবই সহজ এবং খুব সিম্পল উপকরণ, বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পাইটা তৈরি করবেন বাসায়। And of course, yet if you didn't subscribe my channel, please do subscribe and hit the bell button to get more recipes from me. So, বানানা পাই তৈরি করতে আমার যা যা লাগবে: দুটি কলা, 2 টেবিলস্পুন বাটার, 2 টেবিলস্পুন সুগার এবং 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এই সিম্পল উপকরণ দিয়েই আমরা তৈরি করব বানানা পাই। প্রথমেই আমি বানানাকে ছিলে ছোট ছোট কিউব করে কেটে নিব। সো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নেবেন, নিয়ে বাটারটা দিয়ে দিবেন। এরপরে বানানা, সুগার সবই দিয়ে দিচ্ছি, শুধু কর্নফ্লাওয়ারটা পরে আমরা অ্যাড করব। এটা হচ্ছে দারচিনি পাউডার। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন বা দিতে পারেন। আমি এখানে সামান্য একটু দারচিনি পাউডার দিব। কর্নফ্লাওয়ারের সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব এটা। এখন বানানা পুরটা এরকম ঘন হয়ে আসবে, আর বানানাটা প্রায় 50-60% মতন গলে যাবে। এরকম একটা ঘনত্ব হয়ে আসবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দেবো এবং এটা নামিয়ে ফেলব। আজকে আমি বানাবো রেডিমেড ডো দিয়ে। আমি পরে আরেকটা ভিডিও করব কিভাবে এই ডোটা তৈরি করতে হয়, আপনাদেরকে দেখাবো। এখন আমি এখান থেকে বানানা পুরটা এটার মধ্যে দিব। এরপর সামান্য একটু পানি চারপাশে লাগিয়ে দিব, এটা আঠার কাজ করবে। পরে আরেকটা পিস এনে এটার উপরে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এরপর এরকম একটা চামচ দিয়ে এরকম আমি সবগুলা বানিয়ে নিব।
সো এই হচ্ছে আমার বানানা পাই। আমি এখন এগুলোকে এক এক করে তেলের মধ্যে ফ্রাই করে নিব। প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে তেলটা গরম হয়ে আসলে চুলাটাকে মিডিয়াম লো হিটে রাখবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি তেলের মধ্যে ফ্রাই করেছি এবং বাকিগুলো আমি ওভেনে বেক করে নেব। সো গাইস, এ হচ্ছে আমার বানানা পাই। তিনটা আমি বেক করেছি আর একটা আমি ফ্রাই করেছি অয়েলে। সো আই থিঙ্ক দ্য বেকিং ইজ বেটার দ্যান দ্য ফ্রাইং অ্যান্ড ইটস হেলদিয়ার। সো নাও ইটস দ্য বেস্ট টাইম টু ইট. And you guys, of course, don't forget to subscribe my channel and hit the bell button to get more recipes from me. So I will show you guys how crispy it is. Can you come close, please? আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চাও চাও।